তো হচ্ছে একবারে সহজে বাগার দিয়ে আমি হচ্ছে যে হাঁসের মাংস রান্না করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? দোয়া করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন। চলেন ভিডিওটা শুরু করি। এই দেখেন আমি হচ্ছে একটা হাঁস কেটে ধুয়ে নিছি। তারপর হচ্ছে এই দেখেন এখানে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিতেছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু এখানে আপনারা বেশি দিতে পারেন, আমার হচ্ছে যে অল্পই দিছিলাম, কারণ হচ্ছে হাঁসটা যেহেতু ছোটো আর আমি এরপরে হচ্ছে বাগার দিয়ে তরকারিটা রান্না করব। দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই দেখতে থাকলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে রান্না করলাম। একবারে সহজে এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি একটা মশলাও আজকে তৈরি করব। এই মশলাটা যে কোনো হাঁসের মাংস বা খাসির মাংসতে দিলে কিন্তু বেশি ভালো লাগে। এই দেখেন আমি হচ্ছে যে সব মশলা দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ মেখে রাখছিলাম। তারপর হচ্ছে এই দেখেন আমি হচ্ছে চুলায় বসাই দিছি, অলরেডি কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পেঁয়াজ দিয়ে দিতেছি। এখানে কিন্তু আপনারা আরও বেশি পেঁয়াজও দিতে পারেন, আমার হচ্ছে হাঁসটা ছোটো তো এই জন্য হচ্ছে একটা পেঁয়াজই দিলাম। এরপরে হচ্ছে দেখেন সুন্দর করে আলুগুলা হচ্ছে কেটে নিয়েছিলাম, এই যে ভেজে নিতেছি। আলু ভেজে তারপর হচ্ছে তরকারিতে দিলে বেশি ভালো লাগে। এরপরে এই যে বললাম না যে আমি হচ্ছে একটা ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করব, বাগার দিব আর কি। এই দেখেন আমি হচ্ছে গরম মশলা তারপর ভেজে নিছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিছি 4-5টা হচ্ছে তেজপাতা ছিঁড়ে হচ্ছে দিয়ে দিছি। এরপর হচ্ছে দেখেন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আলুটা ভেজে কিন্তু অলরেডি তরকারির মধ্যে দিয়ে দিছি। এখন হচ্ছে এটাকে ফোড়নটা দিব আর কি, এটাকে সুন্দর করে ভাজতেছি। এটা হইতেছে ভেজে তারপর হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু বেশি একটা ভাবতেছেন যে কালো কালো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এতটাও হয় না, এটা ক্যামেরার জন্য এরকম দেখা যাচ্ছে। যাই হোক এই দেখেন আমি কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিতেছি। আর এই যে মশলাটার কথা বললাম না, এই যে হচ্ছে পেঁয়াজটা ভেজে তার মধ্যে হচ্ছে যে গোলমরিচটা দিলাম। এখানে কিন্তু আপনাদের বাসায় গুঁড়া থাকলে আপনারা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এইটাকে তারপর হচ্ছে কিছু জিরা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি এই যে দেখেন মিক্স করে নিছি। এটা আপনারা পাটায় বেটে নিতে পারেন, আমার হচ্ছে সময় ছিল না এই জন্য হচ্ছে আমি ব্লেন্ডারে করছি। যাই হোক এই দেখেন ফাইনাল লুক তরকারিটার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক মজা লাগছিল আর একবারে কম মশলায়। আজকে হচ্ছে আমি বেশি মশলা দিইনি, আপনারা খেয়াল করছেন অবশ্যই। আর হচ্ছে কম মশলায় ঠিক এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। লাস্টের দিকে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিছিলাম উপর দিয়ে। আর হচ্ছে তরকারিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর যেহেতু কম মশলা। যাই হোক সেমভাবে কিন্তু রান্না করে অবশ্যই খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন। যাই হোক সবার মতামত জানাবেন কেমন হইলো। দেখতে দর্শনদারি তারপরে গুণ বিচারি, দেখতে ভালো হলে কিন্তু খাইতেও ভালো হয়। দেখতেই পারতেছেন একবারে সাদা মাঠাভাবে মাংস রান্না করা, হাঁসের মাংস রান্না করা। সেম এইভাবে রান্না করবেন আর আপুকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।